তো আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে কপি ডাঁটার চচ্চড়ি। তো এতদিন যারা কপি ডাঁটা ফেলে দিতেন একবার এই রেসিপিটি দেখুন। তো এক থালা ভাত যে আপনার কখনোই চচ্চড়ি দিয়ে পেরিয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না, আর কোনো সবজি তরকারির দরকারই পড়বে না। তাহলে চলুন রেসিপিটি শুরু করি আর ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং কেবিন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি দীপান্বিতা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস। আর এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কুইজিনের রেসিপিস। তো আমি চেষ্টা করব খুব ইজি ওয়েতে আপনাদেরকে এই কুইজিনগুলো প্রেজেন্ট করা, আর আপনারা যাতে বাড়িতে খুব সহজেই বানাতে পারেন তার জন্য থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো আমি এখানে নিয়ে নিয়েছি কপির ডাঁটা, যেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি সবজির মধ্যে আলু, বেগুন, টমেটো আর সর্ষে পোস্ত বাটা। আর এখানে কিছু গুঁড়ো মশলা, গোটা মশলা আর কাঁচা লঙ্কা আমি এখানে কেটে রেখে দিয়েছি। এবার আমরা কুকারের মধ্যে সবজিটা সিদ্ধ করে নেব। তো তার জন্য আমরা এখানে কপি ডাঁটাটা আগে দিয়ে দিলাম। এখানে সবজিগুলোকে আপনারাও চেষ্টা করবেন একটু লম্বা লম্বা করে কাটা, কারণ চচ্চড়িতে যদি আপনারা খুব ছোট ছোট করে সবজি কাটেন তাহলে ওটা গলে যাবে। আর চচ্চড়িটা, কারণ চচ্চড়ি জিনিসটা হয় খুব ঝরঝরে, তো একটু ঝরঝরে যদি না হয় তাহলে খেতে ভালো লাগবে না। তো সবজিগুলো একটু লম্বা লম্বা করে কেটে নেবেন, যেমন আলু, বেগুন সব একটু লম্বা করে কেটে নেবেন। এবার এখানে আমরা সমস্ত যা গুঁড়ো মশলা ছিল, এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সর্ষে পোস্ত বাটা, নুন দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম এই সর্ষে পোস্ত বাটাটা যে বাটিতে রেখেছিলাম, সেটা 3 বাটি মতো জল আমি ওটা বাটি ধুয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে। তো বেশি জল দেবেন না, কারণ যদি অনেকটা জল হয় তখন চচ্চড়ির জলটা আপনাদেরকে শুকাতে অনেকটা সময় লাগবে। আর এমনিও কপির ডাঁটা থেকে যখন নুন দিয়েছেন সিদ্ধ করার সময় একটু জল তো বেরাবে, তো ওটাই এনাফ হয়ে যাবে আপনার সমস্ত সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। তাহলে চলুন এখানে কুকারে আমরা 3টে মতো সিটি দিয়ে আমরা কুকারটা এখন নামিয়ে রাখবো। আর ওইদিকে সিটি পড়ুক, ততক্ষণ আমরা এখানে বেগুনটাকে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো। এখানে 3টে সিটি পড়ে গেছে। তো এখানে 3টে সিটি পড়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর কুকারটাকে এখন আমি সাইডে রাখবো। তো এখানে আমি তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো ভেজে রাখা হয়ে গেছে, ওটাকে আমি একটা জায়গায় তুলে রাখবো। এখন ওই তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিই, যাতে এগুলো ফোড়নের যে ইনগ্রিডিয়েন্টসগুলো আপনি দিয়েছেন সেগুলো পুড়ে না যায়। আর এই সময় ফ্লেমটা লো রাখবেন। আর এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো। তো টমেটোগুলো এখানে দিয়ে হালকা একটুখানি হলুদ দিয়ে দেবেন, তাহলে এই যে টমেটো দেওয়ার জন্য যে তেল ছিটকে আসছে সেটা আর আসবে না। তো এবার আমি এখানে সিদ্ধ করে রাখা সবজিগুলো অ্যাড করে দেব। তো এখানে সবজিটা আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে একটু মিক্সড করে নেব।
এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন, কারণ জলটা আমাদের যেটা আছে চচ্চড়ি একটু ঝরঝরে হবে, তো যে জলটা আছে সেটা আমাদেরকে শুকাতে হবে। এই সময় আমরা চিনি দিইনি, তো চচ্চড়ি একটু ঝাল, একটু মিষ্টি, একটু ভালো লাগে খেতে। তো এখানে একটু চিনি দিয়ে দিলাম যাতে ব্যালেন্স হয়ে যায় এটা। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকুন। এবার আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো আমার এখানে প্রায় 80% জল শুকিয়ে গেছে। তো এবার আমি এখন ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। বেগুনগুলো মানে যখন দেখবেন যে আপনার রান্নাটা কমপ্লিট অলমোস্ট হয়ে গেছে সেই সময় দেবেন, কারণ বেগুনটাতে আর সিদ্ধ হওয়ার কিছু নেই, ওটা খুব ভালোভাবে ভাজা আছে। তো গোটা গোটা আপনি পাবেনও খাওয়ার সময় মুখের মধ্যে, তো ভালো লাগবে খেতে। আর এবার আমার চচ্চড়ি রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। তো এক থালা ভাত যে আপনার কখনোই চচ্চড়ি দিয়ে পেরিয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না, আর কোনো সবজি তরকারির দরকারই পড়বে না। তাহলে ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।